কল্পনা করুন যদি আপনাকে এমন একটি কারাগারে বন্দী করা হয় যেখান থেকে পালানো প্রায় অসম্ভব এবং চারদিকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত শুধু বরফ আর বরফ। গল্পের শুরু হয় সাইবেরিয়ার এক ঠান্ডা ও নির্জন কারাগার থেকে, যেখানে অনেক জার্মান সৈন্যদের লাইনে দাঁড় করানো হয়েছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া অনেক জার্মান সৈন্যদের বন্দী করে নিয়েছিল এবং তাদের দিয়ে দিন-রাত কয়লা খনিতে কাজ করানো হতো। আশ্চর্যের বিষয় ছিল এই যে এই কারাগারের নিরাপত্তা অতটা মজবুত ছিল না, কিন্তু তবুও কোনো বন্দী এখান থেকে পালানোর চেষ্টা করত না। কারণ ছিল এই জায়গার বিপজ্জনক অবস্থান। কারণ এই কারাগারের চারদিকে যেখানেই চোখ যেত শুধু বরফ আর বরফ ছড়িয়েছিল। এই কারাগারটি যে কোনো লোকালয় থেকে প্রায় 14,000 কিমি দূরে ছিল। তাই কোনো বন্দী যদি এখান থেকে পালিয়েও যেত, তবে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। চারদিকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বরফের মাঝে তৈরি এই কারাগার থেকে পালানোর সাহস কেউ দেখাত না। কিন্তু সেই বন্দীদের মধ্যেই এমন এক বন্দী ছিল যার মাথা ছিল অত্যন্ত প্রখর। তার শুধু একটাই স্বপ্ন ছিল, কোনোভাবে এই কারাগার থেকে পালিয়ে নিজের স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যাওয়া। সেই বন্দীর নাম ছিল ক্লেমেন ফায়ারল। তাকে এই কারাগারে পুরো 25 বছরের সাজা খাটতে হতো, কিন্তু ক্লেমেন মোটেও চাইত না যে তার অর্ধেক জীবন এই কারাগারেই কেটে যাক। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, কোনোভাবে এই কারাগার থেকে পালানো, এবং ভাগ্যের জোরে একদিন সে সুযোগও পেয়ে গেল। ক্লেমেন চুপচাপ কয়লা বহনকারী একটি মালগাড়িতে লুকিয়ে বসে পড়ল এবং তার সাথেই সে কারাগারের দূরে চলে গেল। কারাগারের দেওয়ালের বাইরে আসতেই যখন সে খোলা আকাশে উজ্জ্বল নক্ষত্রদের দেখল, তখন সে খুশিতে আত্মহারা হয়ে উঠল। কিন্তু এই স্বাধীনতা বেশিক্ষণ স্থায়ী হল না। কিছু দূর যেতেই সেই মালগাড়িটি থামিয়ে দেওয়া হলো। ক্লেমেন্ট যখনই বাইরে উঁকি মারল, দেখল তার সামনে এক রুশ সৈন্য বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত সে সেখানেই ধরা পড়ে গেল। কারাগার থেকে পালানোর অপরাধে তাকে কঠোর শাস্তি দেওয়া হলো এবং এবার তাকে একটি ওপেন এয়ার সেলে বন্দী করা হলো। এখানে কোনো ছাদ ছিল না, শুধু ওপরে খোলা আকাশ আর চারদিকে জমাটবদ্ধ করা ঠান্ডা। সেই ওপেন এয়ার সেলে ঠান্ডা এতটাই বেশি ছিল যে ক্লেবেনের অবস্থা খারাপ হয়ে গেল। তার ওপর রাতে হওয়া বৃষ্টি তার মুশকিল আরও বাড়িয়ে দিল। সে সেখানে কয়েক ঘন্টার জন্য নয়, বরং পুরো 2 দিন পর্যন্ত সেই খোলা সেলে বন্দী ছিল। হাড় কাঁপানো ঠান্ডা এবং অনবরত বৃষ্টির মাঝে ক্লেমেন কোনোভাবে সেই 2 দিন সহ্য করল। 2 দিন পর পরের দিন সকালে কারাগারের ওয়ার্ডেন তার কাছে এলো এবং তাকে সেই সেল থেকে বের করে নিল। আশ্চর্যের বিষয় ছিল এই যে ওয়ার্ডেন নিজে তাকে টর্চার করেনি। সে শুধু এতটুকুই বলল, তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার অপেক্ষা করছে। ক্লেমেন তখনও বুঝতে পারেনি যে এর মানে কি, কিন্তু যখনই সে তার সঙ্গীদের কাছে পৌঁছল, সে দেখল তারা সবাই লাঠি আর সোটা নিয়ে তারই অপেক্ষা করছে। বাকি বন্দীরা ক্লেমেনের ওপর খুব রেগেছিল, কারণ তার পালানোর চেষ্টার শাস্তি তাদেরও পেতে হয়েছিল। গত 2 দিন ধরে সব বন্দীদের না খাইয়ে রাখা হয়েছিল। এখন ক্লেমেন ওয়ার্ডেনের কথার মানে বুঝতে পারল যে সে কেন বলেছিল তোমার সঙ্গীরা তোমার অপেক্ষা করছে। ক্লেমেন সেখানে পৌঁছতেই বাকি বন্দীরা তার ওপর হামলা করে দিল। তারা লাঠি আর সোটা দিয়ে তাকে নির্মমভাবে পেটাতে লাগল। এই মারপিটে ক্লেমেন মারাত্মকভাবে জখম হল। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করতে হলো। এই কারাগারের ডাক্তারও একজন জার্মান বন্দীই ছিল। যখন ক্লেমেনের জ্ঞান ফিরল, তখন সে ডাক্তারকে বলল যে সে আরও একবার কারাগার থেকে পালাতে চায় এবং তার জন্য তার সাহায্য প্রয়োজন। এটি শুনে ডাক্তার অবাক হয়ে গেলেন। এত কিছু সহ্য করার পরেও ক্লেমেন হার মানতে রাজি ছিল না। ডাক্তার তাকে বোঝালেন যে এই কারাগার থেকে জীবিত পালানো প্রায় অসম্ভব এবং যদি কোনোভাবে সে বাইরে চলেও যায়, তবে সাইবেরিয়ার এই হাড় কাঁপানো ঠান্ডায় তার বেঁচে থাকা খুব কঠিন হবে। ডাক্তার কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি ক্লেমেনকে বললেন, সত্যি তো এটাও যে তুমি যদি এখান থেকে না পালাও, তবুও তোমার মৃত্যু প্রায় নিশ্চিত। যে কয়লা খনিতে তুমি কাজ করো, সেখানকার বাতাসে কার্বনের পরিমাণ অনেক বেশি। এটা ধীরে ধীরে শরীরে যায় এবং ক্যান্সারের মতো বিপজ্জনক রোগ সৃষ্টি করে। অর্থাৎ এখানে থাকাও সমান বিপজ্জনক। এই ভেবেই ডাক্তার ক্লেমেনকে বললেন, তোমার শেষবারের মতো এই কারাগার থেকে পালানোর চেষ্টা অবশ্যই করা উচিত। এরপর ডাক্তার নিজের আলমারি খুললেন এবং নিজের সব গরম কাপড়, জুতো এবং প্রয়োজনীয় সরঞ্জাম বের করে ক্লেমেনকে দিয়ে দিলেন। তিনি চেয়েছিলেন এবার যেন ক্লেমেন পুরো প্রস্তুতির সাথে বের হয়। সাথে ডাক্তার তাকে একটি জরুরি তথ্যও দিলেন। তিনি জানালেন যে রুশ সৈন্যরা প্রায়ই তাদের খাবার রেললাইনের পাশে লুকিয়ে রাখে, যাতে প্রয়োজন পড়লে তারা সহজেই পেয়ে যায়। এই তথ্য এখন ক্লেমেনের পরবর্তী সফরে অনেক কাজে আসতে চলেছিল। এর সাথে ডাক্তার ক্লেমেনকে নিজের একটি বন্দুকও দিয়ে দিলেন, যাতে প্রয়োজন পড়লে সে নিজের সুরক্ষা করতে পারে। আসলে ডাক্তার এইসব জিনিস আগে থেকেই জোগাড় করে রেখেছিলেন, কারণ তিনি নিজেও একসময় এই কারাগার থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু 1 সপ্তাহ আগেই তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারের রোগী এবং তার হাতে হয়তো আর 1 মাসের বেশি সময় নেই। এই কারণেই তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন এই সুযোগ ক্লেমেনের পাওয়া উচিত। ডাক্তার ক্লেমেনকে একটি লাঞ্চ বক্সও দিলেন এবং
এবং তাকে বললেন, যদি তুমি বেঁচে ফেরো তবে এটি আমার পরিবারের কাছে পৌঁছে দিও এবং তাদের বলে দিও যে আমি আর এই দুনিয়ায় নেই। সেই রাতেই অন্ধকারের সুযোগ নিয়ে ক্লেমেন আবারও কারাগার থেকে পালিয়ে গেল। কিন্তু এবার সে মালগাড়ির সাহায্য নিল না, বরং পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে সারা রাত অনবরত হাঁটতে থাকল এবং সকাল হওয়ার পরেও থামল না, কারণ তার প্রতি মুহূর্তে ভয় ছিল যে রুশ সৈন্যরা তাকে আবার ধরে না ফেলে। সকালে যখন ওয়ার্ডেন জানতে পারল যে ক্লেমেন কারাগার থেকে পালিয়ে গেছে, তখন সে সরাসরি ডাক্তারের ঘরে পৌঁছাল। তার সন্দেহ ছিল যে এই পালানোর পেছনে ডাক্তারের হাত অবশ্যই আছে, কিন্তু যখন ওয়ার্ডেন সেখানে পৌঁছাল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার আগেই নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তিনি জানতেন যে ক্লেমেনের পালানোর খবর পাওয়া মাত্রই ওয়ার্ডেন তাকে ভয়ানক যাতনা দেবে। এরপর ওয়ার্ডেন অনেক রুশ সৈন্যকে ক্লেমেনের খোঁজে পাঠিয়ে দিল। সে পরিষ্কার আদেশ দিল যে ক্লেমেনকে জীবিত ধরে ফিরিয়ে আনতে হবে। সৈন্যরা অনেক দিন পর্যন্ত আশেপাশের এলাকায় তাকে খুঁজতে থাকল, কিন্তু তারা ক্লেমেনের কোনো হদিশ পেল না। আসলে ক্লেমেনের ভাগ্য তার সহায় ছিল। অনবরত তুষারপাত তার পায়ের ছাপগুলোকে মুছে দিচ্ছিল। এই কারণেই সৈন্যদের জন্য তাকে খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছিল। অনেক দিন খোঁজাখুঁজির পর বেশিরভাগ লোকেরই মনে হতে লাগল যে ক্লেমেন হয়তো এই ভয়ানক ঠান্ডায় জমে মরে গেছে। কিন্তু ওয়ার্ডেন একথা মানতে রাজি ছিল না। সে খুব ভালো করেই জানত যে ক্লেমেন অত্যন্ত শক্তিশালী মানুষ এবং এত সহজে হার মানার মতো লোক সে নয়। তাই সে সৈন্যদের তার খোঁজ জারি রাখার কঠোর আদেশ দিল। অন্যদিকে ক্লেমেন তখনও বেঁচে ছিল। সে পূর্ণ সাহস নিয়ে তুষার ঝড় পার করে অনবরত সামনে এগিয়ে যাচ্ছিল। কারাগার থেকে পালানোর পুরো 9 দিন পর হঠাৎ সে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখল যে একটি স্লেজ গাড়ি তার দিকে দ্রুত আসছে। ক্লেমেন কিছু বুঝে ওঠার আগেই সেই স্লেজ তার ওপর দিয়ে চলে গেল। হঠাৎ ক্লেমেনের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সে কেবল একটি স্বপ্ন দেখছিল। আসলে ক্লেমেন গত 9 দিন ধরে অনবরত হাঁটছিল এবং এখন তার সব খাবারও শেষ হয়ে গেছে। ক্ষুধা এবং ক্লান্তি তার শরীরকে অত্যন্ত দুর্বল করে দিয়েছিল। তাই সামনে এগিয়ে যাওয়া তার জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছিল। কিন্তু তবুও ক্লেমেন হার মানেনি এবং কোনোভাবে নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকল। আরও কিছুদিন অতিবাহিত হল এবং শেষ পর্যন্ত তার শরীর জবাব দিয়ে দিল। ক্ষুধায় দুর্বল হয়ে ক্লেমেন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরল, তখন সে আশেপাশ থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সে মনোযোগ দিয়ে দেখল এবং সামনে একটি সিল মাছ দেখতে পেল। এটি দেখামাত্রই তার চোখে আশার আলো জ্বলে উঠল। ক্লেমেন তক্ষুনি তার বন্দুক বের করল এবং পুরো শক্তি দিয়ে নিশানার চেষ্টা করল, কিন্তু দুর্বলতা ও ক্লান্তির কারণে তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হল এবং সেই সিল মাছটি সেখান থেকে পালাতে শুরু করল। অনেকদিন পর ক্লেমেনের বেঁচে থাকার এক ছোট আশা দেখা দিয়েছিল, তাই সে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইল না। সে তৎক্ষণাৎ সেই সিলের পেছনে ছুটতে লাগল, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ বরফ ফেটে গেল এবং ক্লেমেন সরাসরি ঠান্ডা জলে গিয়ে পড়ল। এই দুর্ঘটনায় তার পায়েও চোট লাগল। তবুও ব্যথার পরোয়া না করে সে কোনোভাবে জল থেকে বের হল এবং সিলের পিছু তাড়া করতে থাকল। এখন ক্লেমেন আবারও নিশানা লাগাতেই যাচ্ছিল, ঠিক তখনই সেই সিলটি একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ল। ক্লেমেন ধীরে ধীরে সামনে এগোল এবং কিছুক্ষণের মধ্যেই সে তাকে আবার দেখতে পেল। এবার সেটি জলে ঝাঁপ দিতেই যাচ্ছিল। সেই মুহূর্তেই ক্লেমেন তার শেষ গুলিটি চালাল। ভাগ্যের জোরে সেই গুলি সিলের গায়ে লাগল। এটি দেখামাত্রই ক্লেমেন খুশিতে মেচে উঠল, কারণ এখন সফরের সময় তাকে খাবারের চিন্তা করতে হবে না। অনেকদিন পর ক্লেমেন পেট ভরে খাবার খেল, একটু বিশ্রাম নিল এবং তারপর তার লম্বা সফর আবার শুরু করল। এই পুরো সফরে সে একেবারে একা ছিল। তার চারদিকে যতদূর চোখ যেত শুধু সাদা বরফ আর বরফ দেখা যেত। এমন পরিবেশে মানুষের মানসিক ভারসাম্যও বিগড়ে যেতে পারে। তাই ক্লেমেন নিজের সাথে নিজে কথা বলত এবং বারবার নিজেকে সাহস দিত যাতে সে হার না মানে এবং সামনে এগিয়ে যেতে থাকে। সে সবসময় নিজের কম্পাস দিয়ে রাস্তাও দেখত যাতে এই বরফে ঢাকা এলাকায় কোথাও হারিয়ে না যায়। এভাবেই দিন কাটতে থাকল এবং দেখতে দেখতে পুরো 2 মাস পেরিয়ে গেল। 2 মাস অনবরত চলার পর হঠাৎ ক্লেমেন সেই সাদা ময়দানের মাঝে একটি ছোট গাছ দেখতে পেল। এই দৃশ্য দেখা মাত্রই সে আনন্দে ভরে গেল। সে দৌড়ে গিয়ে সেই গাছটিকে জড়িয়ে ধরল। আসলে এই গাছটি ছিল একটি সংকেত যে ক্লেমেন অবশেষে সেই অন্তহীন বরফের ময়দান পার করতে পেরেছে এবং এখন তার আগে জঙ্গল শুরু হতে চলেছে। একটু সামনে এগিয়ে যাওয়ার পর ঠিক সেরকমই হলো যেমনটা ক্লেমেন ভেবেছিল। এখন বরফের অন্তহীন এলাকা শেষ হচ্ছিল এবং সামনে ঘন জঙ্গল শুরু হয়ে গিয়েছিল। এত দীর্ঘ সময় পর বরফ থেকে বাইরে এসে সে অত্যন্ত খুশি ছিল। সে জঙ্গল থেকে কাঠ জোগাড় করল, আগুন জ্বালালো এবং অনেক মাস পর প্রথমবার শান্তিতে ঘুমালো। কিন্তু পরের দিন তার জন্য কেমন হতে চলেছে তা কেউ জানত না। অন্যদিকে ওয়ার্ডেন এখনও ক্লেমেনের খোঁজ চালিয়ে যাচ্ছিল। সে তার সার্চ পার্টিকে আদেশ দিল যে 500 কিমি এলাকার প্রতিটি জায়গায় তার তল্লাশি করা হোক। ওদিকে ক্লেমেন জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিল যে হঠাৎ সেখানে এক ভয়ানক তুষার ঝড় চলে এলো। হাওয়া এতটাই জোরে ছিল যে বড় বড় গাছ পর্যন্ত শিকড় থেকে উপড়ে পড়ে যেতে লাগল। ক্লেমেন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই একটি বিশাল গাছ ভেঙে সরাসরি তার উপরে পড়ল। ক্লেমেনের ভাগ্য ভালো ছিল যে সেই সন্ধ্যায় সেখান দিয়ে 2 জন লোক যাচ্ছিল। ওই লোকগুলো সোনার
খোঁজে সেই এলাকা দিয়ে বেরোচ্ছিল। তারা ক্লেমেনকে দেখল এবং ঠিক সময়ে তার সাহায্য করল, যার ফলে তার প্রাণ বেঁচে গেল। এরপর তারা তিনজন একসাথে সামনে এগোতে লাগল। অনেক দিনের সফরের পর অবশেষে তারা সেই দীর্ঘ বরফের ময়দান থেকে বাইরে বেরিয়ে এলো। সামনের রাস্তায় তারা একটি নদী দেখতে পেল। সেটি পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে একটি ছোট নৌকা তৈরি করল। যখন তারা সেই নৌকায় নদী পার হচ্ছিল, তখন সফরের মাঝে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল। তারা একে অপরকে নিজেদের ছোটবেলার গল্প শোনাতে লাগল। কিন্তু তখনই হঠাৎ নদীর স্রোত বেড়ে গেল এবং তাদের নৌকা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগল। নদীর স্রোত বাড়তেই হঠাৎ এক সঙ্গীর ভারসাম্য বিগড়ে গেল এবং সে সরাসরি জলে পড়ে গেল। সে সাঁতার জানত না, তাই সে দ্রুত ডুবতে শুরু করল। এটি দেখা মাত্রই ক্লেমেন্ট কিছু না ভেবেই জলে ঝাঁপিয়ে পড়ল। ঠান্ডা এবং তীব্র স্রোতের মাঝে সে কোনোভাবে সেই লোকটিকে সামলালো এবং অনেক পরিশ্রম করে তাকে পার পর্যন্ত নিয়ে এলো। শেষ পর্যন্ত সে তার প্রাণ বাঁচাতে সফল হল। কিন্তু অন্যদিকে তাদের তৃতীয় সঙ্গী দুজনকেই সেখানে ডুবে মরার জন্য ছেড়ে একা সামনে এগিয়ে গেল। সে অত্যন্ত লোভী মানুষ ছিল। তার মনে হয়েছিল যে দুজন আর বেঁচে ফিরবে না, তাই সে তার সঙ্গীর সোনাও নিজের কাছে রেখে দিল। কিছুক্ষণ পর যখন ক্লেমেন এবং সেই লোকটি তাঁবু পর্যন্ত পৌঁছালো, তখন নিজের বন্ধুর এই কাণ্ড দেখে সে রাগে ফেটে পড়ল। রাগে সে বন্দুক তুলল এবং সেই মুহূর্তেই নিজের লোভী সঙ্গীকে গুলি করে তার প্রাণ কেড়ে নিল। এরপর ক্লেমেন এবং সেই লোকটি নিজেদের সরঞ্জাম তুলে নিয়ে আবার সফরে বেরিয়ে পড়ল। দুজন অনেক মাস পর্যন্ত অনবরত হাঁটতে থাকল, এই আশায় যে কোথাও না কোথাও তারা মানুষের কোনো বসতি পেয়ে যাবে। কিন্তু সময় বয়ে গেল এবং আবারও শীতের মরশুম চলে এলো। চারদিকের জঙ্গল আবারও বরফের মোটা সাদা চাদরে ঢাকা পড়ে গেল। সেই লোকটির কাছে যে সরঞ্জাম ছিল তা বেশ ভারী ছিল, তাই বরফের ওপর দিয়ে হাঁটা তার জন্য কঠিন হয়ে পড়ছিল। এটি দেখে ক্লেমেন্ট তাকে সাহায্য করার চেষ্টা করল। সে বলল, কিছু সময়ের জন্য তোমার সরঞ্জাম আমাকে দিয়ে দাও, যাতে তোমার বোঝা হালকা হতে পারে। কিন্তু সেই লোকটির হঠাৎ সন্দেহ হল যে হয়তো ক্লেমেনও তার সোনা কেড়ে নিতে চায়। এই সন্দেহ থেকেই সে ক্লেমেনের ওপর হামলা করল এবং তাকে জোরে ধাক্কা দিয়ে দিল। ক্লেমেন্ট পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ক্লেমেনের জ্ঞান ফিরল, তখন সে দেখল যে নেকড়ের একটি দল তার দিকে এগিয়ে আসছে। নিজের প্রাণ বাঁচাতে সে দ্রুত একটি গাছে চড়তে শুরু করল। কিন্তু যখনই সে ওপরে চড়ছিল, একটি নেকড়ে তার পা ধরে ফেলে। সেই মুহূর্তে সেই গাছটি, যেটি আগেই দুর্বল ছিল, মাঝখান থেকে ভেঙে গেল এবং ক্লেমেন নিজে পড়ে গেল। এখন ক্লেমেনের মনে হল যে হয়তো তার মৃত্যু নিশ্চিত। তখনই হঠাৎ গুলি চলার আওয়াজ প্রতিধ্বনিত হল। ক্লেমেন ধীরে ধীরে চোখ খুলল তো দেখল যে কিছু নেকড়ে মরে পড়ে আছে আর বাকিগুলো পালিয়ে গেছে। আসলে ওই এলাকার কিছু শিকারী সেখানে এসে পড়েছিল এবং তারাই তার প্রাণ বাঁচিয়েছিল। তারা ক্লেমেনকে নিজেদের গ্রামে নিয়ে গেল, যেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করল। বহু বছরের বিপদ এবং সংগ্রামের পর অবশেষে ক্লেমেন একটি মানব বসতিতে পৌঁছাতে পেরেছিল। লোকজনকে দেখে তার খুশির সীমা রইল না। সে অনেক দিন সেই গ্রামে থাকল এবং গ্রামবাসীরা তার খুব সেবা করল। একদিন গ্রামে একটি চিঠি পৌঁছাল। সেটি অন্য কারো নয়, বরং সেই কারাগারের ওয়ার্ডেনেরই ছিল। সেই চিঠিতে লেখা ছিল যে এক জার্মান সৈন্য কারাগার থেকে পালিয়ে গেছে এবং যদি কেউ তাকে আশ্রয় দেয় তবে তাকে দেশদ্রোহী বলে গণ্য করা হবে। এই খবর শোনা মাত্রই ক্লেমেন বুঝতে পারল যে এখন এখানে থাকা গ্রামবাসীদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বাধ্য হয়ে তাকেই গ্রাম ছাড়তে হল, কারণ যদি সে এখানেই থাকত তবে ওয়ার্ডেন গ্রামের লোকেদেরও সাজা দিতে পারত। যাওয়ার আগে গ্রামবাসীরা তার সাহায্যের জন্য তাকে খাবার দাবার এবং একটি শিকারী কুকুর দিয়ে দিল। এখন এই দীর্ঘ সফরে ক্লেমেন একা ছিল না, সেই কুকুরটি তার সাথী হয়ে গিয়েছিল। তাই সে আর আগের মতো একাকিত্ব অনুভব করত না। দুজনে অনেক দিন পর্যন্ত একসাথে চলতে থাকল। এই সময় রাস্তার মাঝে তারা একটি কাঠের কারখানা দেখতে পেল। কুকুরটি খাবারের খোঁজে সেদিকে দৌড় দিল। এটি দেখে ক্লেমেনও তার কুকুরের পেছনে পেছনে কারখানার ভেতরে চলে গেল। কারখানার ভেতরে কাজ করা শ্রমিকরা ক্লেমেনকে চিনে ফেলল এবং তাকে সরাসরি মালিকের কাছে নিয়ে গেল। সেখানে ক্লেমেন তার পুরো কাহিনী শোনাল। তার অবস্থা ও সংগ্রামের কথা শুনে সবার তার উপর মায়া হল। তারা তাকে খাবার খাওয়ালো এবং জার্মানি যাওয়ার একটি ট্রেনে বসিয়ে দিল। ক্লেমেন অত্যন্ত খুশি ছিল, কারণ এখন তার মনে হচ্ছিল সে শীঘ্রই নিজের বাড়ি পৌঁছে যাবে। কিন্তু সে জানত না যে কারখানার মালিক তার খবর ওয়ার্ডেন পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওদিকে ওয়ার্ডেন নিজের সিপাহীদের নিয়ে স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু স্টেশন পৌঁছানোর আগেই ক্লেমেন দূর থেকে রুশ সৈন্যদের দেখে ফেলল। সুযোগ বুঝে সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। দুর্ভাগ্যবশত সৈন্যদের নজরে সে পড়ে গেল এবং তারা তার পেছনে দৌড়াতে লাগল। ক্লেমেন দ্রুত রেললাইন পার করছিল। তখনই হঠাৎ ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়াল
এটি দেখে ক্লেমেন ঘাবড়ে গেল, কারণ তার মনে হচ্ছিল তার বছরের পর বছরের পরিশ্রম এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তেই তার কুকুর ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে কামড়ে দিল। এই সুযোগের সদ্ব্যবহার করে ক্লেমেন আবারও পালিয়ে গেল। পেছন থেকে গুলি চলার আওয়াজ এলো। যখন ক্লেমেন ঘুরে দেখল, তখন দেখল তার কুকুরটি মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। এটি দেখে তার মন ভেঙে গেল, কিন্তু সে থামল না। সে পুরো শক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে থাকল। অবশেষে সে একটি ব্রিজে উঠল এবং নিচ দিয়ে যাওয়া ট্রেনের উপর ঝাঁপ দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এভাবে আবারও সে ওয়ার্ডেনের হাত থেকে বেঁচে ফিরল। দিন কাটতে থাকল এবং ক্লেমেন ধীরে ধীরে এই দীর্ঘ সফরে এগিয়ে যেতে থাকল। দেখতে দেখতে 1952 সাল এসে গেল। এখন তার কারাগার থেকে পালানোর পুরো 7 বছর হয়ে গিয়েছিল। সেই সময় সে সেন্ট্রাল এশিয়ায় ছিল এবং একটি গ্রামের মেলায় এদিক ওদিক ঘুরছিল। মেলায় নানা রকম খাবারের দোকান ছিল। তার তো খুব ইচ্ছে ছিল কিছু খাওয়ার, কিন্তু তার পকেটে একটি পয়সাও ছিল না। তাই সে মন খারাপ করে সামনে এগিয়ে গেল। তখনই তার নজর দুজন মেয়ের উপর পড়ল, যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল। ক্লেমেন তাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু টাকা না থাকায় সে চুপচাপ সেখান থেকে যেতে লাগল। তখনই তাদের মধ্যে একজনের তার উপর মায়া হলো এবং সে প্যানকেকের একটি টুকরো ভেঙে ক্লেমেনকে দিয়ে দিল। প্রথমে তো ক্লেমেনের একটু অদ্ভুত লাগলো, তারপর সে হেসে তাদের ধন্যবাদ দিল। এবং সেই প্যানকেক খেয়ে নিল। সেই মেলায় একজন ধনী লোকও উপস্থিত ছিল যে এসব দেখে নিয়েছিল। পরে ক্লেমেন একটি চার্চে গেল এবং সেই লোকটিও তার পেছনে পেছনে সেখানে পৌঁছে গেল। আসলে সেই লোকটিও একসময় বন্দী ছিল, তাই সে ক্লেমেনকে পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে তাকে নিজের বাড়ি নিয়ে গেল, যেখানে অনেক বছর পর ক্লেমেন শেভ করল এবং নিজের পুরনো চেহারায় ফিরে এলো। এরপর সেই লোকটি তাকে একটি নতুন পাসপোর্ট দিল, যাতে সে রাশিয়ার সীমান্ত পার করে জার্মানি পৌঁছাতে পারে। ক্লেমেন তার এই উপকারে অত্যন্ত খুশি হল। ধন্যবাদ জানানোর পর সে রাশিয়া ও জার্মানির সীমান্তের দিকে বেরিয়ে পড়ল। কয়েক সপ্তাহ পর অবশেষে সে বর্ডার পর্যন্ত পৌঁছে গেল। সেখানে থাকা রুশ সিপাহীকে সে তার পাসপোর্ট দেখালো। সেই সময় ক্লেমেনের মনে ভয় ছিল যে সিপাহী তাকে চিনে না ফেলে বা পাসপোর্টের সত্যতা সামনে না চলে আসে। কিন্তু ভাগ্য তার সাথ দিল। সিপাহী কোনো সন্দেহ ছাড়াই তাকে বর্ডার পার করার অনুমতি দিয়ে দিল। এটি শুনে ক্লেমেনের খুশির সীমা রইল না এবং সে চেয়েও নিজের হাসি থামাতে পারল না। অবশেষে ক্লেমেন সেই ব্রিজ পর্যন্ত পৌঁছে গেল, যেটি পার করলেই সে নিজের দেশ জার্মানিতে পৌঁছাবে। সে ধীরে ধীরে সামনে এগোতে লাগল, কিন্তু যখনই সে ব্রিজের অর্ধেক রাস্তায় পৌঁছাল, হঠাৎ তার চোখের উপর তীব্র আলো পড়ল। সে চোখ খুলল এবং সামনে ওয়ার্ডেন দাঁড়িয়েছিল। ক্লেমেন ঘাবড়ে গিয়ে পেছনে ঘুরে দেখল এবং তখন সে উপলব্ধি করল যে সে এখনও রাশিয়াস জমিতেই আছে, অর্থাৎ ওয়ার্ডেন চাইলে তাকে এই মুহূর্তেই গ্রেপ্তার করতে পারত। এটি ভেবে ক্লেমেনের মন ভেঙে গেল, কারণ তার মনে হল এত বছরের তার সব পরিশ্রম এখন এখানেই শেষ হতে চলেছে। কিন্তু তখনই এমন কিছু ঘটল যার আশা স্বয়ং ক্লেমেনও করেনি। ওয়ার্ডেন ধীরে ধীরে একপাশে সরে গেল এবং সে ক্লেমেনকে সামনে যাওয়ার অনুমতি দিয়ে দিল। প্রথমে তো ক্লেমেনের বিশ্বাসই হচ্ছিল না, তবুও সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আসলে ওয়ার্ডেন ক্লেমেনের বেঁচে থাকার জেদ এবং তার বীরত্বে মুগ্ধ হয়েছিল, তাই সে তাকে গ্রেপ্তার করেনি। যাওয়ার সময় ওয়ার্ডেন তাকে বলল, এই লড়াই কেবল 2 সৈনিকের মাঝে ছিল, একজন আমি এবং একজন তুমি, এবং এটি তুমি জিতে গেছ। এখন যাও, নিজের জীবন উপভোগ করো। এরপর ক্লেমেন সেই বর্ডার পার করল এবং অবশেষে নিজের দেশ জার্মানি পৌঁছল। কিছু সময় পর সে নিজের বাড়ির কাছে পৌঁছল, যেখানে দূর থেকে সে তার স্ত্রী ও মেয়েকে দেখতে পেল। কিছুক্ষণ পর তারা দুজনে চার্চ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোল এবং ক্লেমেন চুপচাপ তাদের পিছু নিয়ে চার্চ পর্যন্ত পৌঁছে গেল। সে এখনও পর্যন্ত তার মেয়েকে ডাক দেয়নি, কারণ তার মেয়ের সবসময় আশা ছিল যে একদিন তার বাবা অবশ্যই ফিরবে। তখনই তার মেয়ে পেছনে ঘোরে এবং নিজের বাবাকে চিনে ফেলে। সে তখনই দৌড়ে এসে ক্লেমেনকে জড়িয়ে ধরে। এত বছর পর নিজের স্বামীকে জীবিত দেখে তার স্ত্রীরও খুশির সীমা থাকে না। অবশেষে 3 জন একে অপরকে জড়িয়ে ধরে এবং এত বছরের যুদ্ধের পর ক্লেমেন অবশেষে তার পরিবারের কাছে ফিরে আসে। এরই সাথে সত্য কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমা এখানেই শেষ হয়।